দেখবেন বিয়ের পরে স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। তো দেখেন, সন্দেহ জিনিসটা হচ্ছে এমন একটা ভয়ঙ্কর একটা জিনিস। সন্দেহ করে, স্ত্রীরা স্বামীকে সন্দেহ করে। মানে যখন স্বামীরা দূরে থাকে বা স্ত্রী কাছে না থাকে, তখন অনেক সময় স্বামীকে স্ত্রীরা সন্দেহ করে। বা স্বামী যখন বাইরে থাকে বা দূরে থাকে, তখন স্ত্রীকে সন্দেহ করে। এই সন্দেহ জিনিসটা কিন্তু অনেক বড় একটা ভয়ঙ্কর জিনিস। এগুলা মানুষের থেকে, একজন আরেকজন থেকে বিশ্বাস জিনিসটা উঠে যায়। তারপরে শান্তি জিনিসটা উঠে যায়। তারপরে একটা ফ্যামিলির মধ্যে অনেক ঝগড়া ফাসাদ ফিতনা সৃষ্টি হয়। কারণ হচ্ছে যে একজন আরেকজনের দূরত্ব স্বাভাবিক থাকবেই। দেখা গেছে স্বামী তার স্ত্রীকে গড়ে রেখে সে বিভিন্ন চাকরি, ব্যবসা বাণিজ্য, দূরে কোথাও না কোথাও তার কর্মজীবনে সে প্রত্যেক দিনই বের হইতে হয়। কিন্তু যখন তার প্রতি একটা সন্দেহ থাকবে, তখন দেখবেন তার ঘুম কেড়ে নেবে। যে সন্দেহ করবে যে স্বামী স্ত্রীকে, দেখবেন ঘুম তেমন হবে না, শান্তি লাগবে না, অস্থিরতা লাগবে। কাজে গেলেও মানে ওই বিশ্বাসটা না থাকার কারণে এবং সন্দেহ থাকার কারণে মানে অনেক সময় অনেক ঝগড়া, ফিতনা, ফাসাদ অনেক কিছু সৃষ্টি হয়। আর স্ত্রীরাও যখন যে স্ত্রীরা স্বামীকে সন্দেহ করে, দেখবেন যে স্বামীরা মানে একটু দূরে থাকে বা ব্যবসার মধ্যে থাকে বা একটু বাইরে প্রতিষ্ঠানে থাকে বা একটু বাসায় আসতে লেট করে, যদি কোনো সন্দেহ করে, তাহলে সেও সারাক্ষণ ছটফট করতে থাকে। তারও ঘরের মধ্যে কাজে মন বসে না, ঘরের মধ্যে সারাক্ষণ ছটফট করতে থাকে। তো এই ভয়ঙ্কর কারণটা কিন্তু, এই ভয়ঙ্কর সমস্যাটা কিন্তু ইদানিং অনেক হচ্ছে। আর এই ভয়ঙ্কর কারণের ইদানিং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার জানা মতে, একটা কারণ হচ্ছে বেশিরভাগ যারা মানে প্রেম করে বিয়ে করে, তাদের মধ্যে সন্দেহটা সবচেয়ে বেশি থাকে। কারণ অবৈধ প্রেম, অবৈধ সম্পর্কটা করলে তখন এই বিশ্বাসটা উঠে যায়। সে মানে মেয়ে ভাবে যে যেহেতু সে আমার সাথে অবৈধ প্রেম করছে, মনে অন্য আর অনেক ছেলের সাথে অবৈধ প্রেমে সে জড়িত ছিল, এই জন্য তাকে সবসময় নজরদারিতা করার চেষ্টা করে। এবং 19-20 হইলে বা মানে তার মোবাইল, তার এইটা, তার ওইটা, তার মেসেঞ্জার, তার ফেসবুক, মানে বিভিন্ন কিছু, মানে ওর মধ্যে এমন কিছু সন্দেহ কাজ করে যে ওর মধ্যে একটা তৃপ্তি কাজ করে না। আর স্বামী ও স্ত্রীকে এরকম সন্দেহ করতে থাকি। তাকে হয়তো বা মোবাইল দিতে চায় না, সে কোথায় যাচ্ছে, তার বাপের বাড়িতে কোথায় যাচ্ছে, কি করতেছে, সে বাসার মধ্যে একাকিত্ব কী করে, সে মোবাইল টিপতেছে কিনা, ফেসবুক চালাতেছে কিনা, মেসেঞ্জার চালাতেছে কিনা, তার আকসুরে কোনো কিছু করতেছে কিনা, মানে এরকম একটা ভয়ঙ্কর সমস্যা দেখা যাচ্ছে বেশিরভাগ অবৈধ প্রেম করার কারণে হয়। আর বৈধভাবে বিয়ে হইলে অনেক সময় এই সমস্যাগুলো দেখি যে অনেকের মধ্যে সৃষ্টি হয়। তো এই সমস্যাগুলো দূর করার সবচেয়ে প্রধান যে দুইটা কারণ আমি বলি, আমার দৃষ্টিতে যে সবচেয়ে দুইটা কারণ যদি ইনশাল্লাহ মানতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে। দেখেন, এই দুইটা কারণ বলার আগে একটা কথা বলি। পৃথিবীতে যদি যত কোটি কোটি টাকার মালিক হোক, একজন স্বামী, একজন স্ত্রী, বিশেষ করে একজন পুরুষ 24 ঘন্টা তার জীবনের পুরো লাইফে কিন্তু সেই স্ত্রীর সাথে থাকবে না। সে কোথাও না কোথাও বের হইতে হবেই, চাকরি জীবনে হোক, ব্যবসার জীবনে হোক, বা কোথাও ঘুরতে বের হোক, বা মানে কোনো না কোনো কাজ করবেই। তাহলে একসাথে থাকবে না, তার মানে একসাথে যেহেতু থাকবে না, তাহলে দূরে যেহেতু থাকবে, স্ত্রীর কারণে হচ্ছে সে সন্দেহ করা যাবে না, বিশ্বাসের উপরে ছেড়ে দিতে হবে। আর স্বামীকেও চিন্তা করতে হবে যে আমি তো একটা পুরুষ, আমি 24 ঘন্টা আমি ওকে পাড়া দিতে পারবো না বা ওর সাথে থাকতে পারবো না। যদিও কোনো স্বামী চিন্তা করে যে ওকে আমি 24 ঘন্টা দেখব, কতক্ষণ দেখবেন ভাই, কতক্ষণ দেখবেন বলেন? কোনো না কোনো সময় কি আপনার বের হইতে হবে না? অবশ্যই বের হইতে হবে, কোনো না কোনো কাজে আপনার বের হইতে হবে। স্ত্রীকে সাথে কতক্ষণ আপনি রাখতে পারবেন? তাহলে আপনি বিশ্বাস করে ছেড়ে দিতে হবে, তার স্বাধীনতার উপর ছেড়ে দিতে হবে, স্বামী স্ত্রীর স্বাধীনতার উপর ছেড়ে দিতে হবে, স্ত্রী স্বামীর স্বাধীনতার উপর ছেড়ে দিতে হবে। দুইটা কারণের মাধ্যমে আমি দুইটা কারণ বলতেছি। তো এর মধ্যে জীবনেও যেহেতু এই জিনিসটা সম্ভব না, একজন আরেকজনকে জীবনে 24 ঘন্টা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা সময় যেহেতু দীক্ষা রাখা সম্ভব না। যেমন দেখেন, কোনো না কোনো সময় স্বামী স্ত্রী থেকে তো দূরে হইতে হবেই, এবং এটা প্রতিনিয়ত হয়, দূরে থাকেই স্বাভাবিক। তাহলে সন্দেহ করে কোনো কারণ, সন্দেহ করলে বরঞ্চ আরও পেরেশান, টেনশন বাড়বে, কোনো লাভ নাই। আর স্বামীও স্ত্রীকে সন্দেহ করলে, দেখেন, ধরেন আপনার বাবার বাড়িতে ধরেন বা আপনার বাড়িতে ধরেন, আপনি যে কোনো মানুষ দিয়ে, পাড়া দেয়া বা যেভাবে আপনি যদি মানে দেখে শুনে রাখেন, তখন একটা মেয়ে তার বাবার বাড়িতে যাবে, তখন কি আপনার দেখে রাখতে পারবেন? সে যদি কোনো খারাপ কিছু করে দেখে রাখতে পারবেন? তাহলে আর মেয়েদেরকে বলি, যদি ছেলেকে সন্দেহ করেন, ছেলের যদি আপনাদের দৌরত্ব হওয়ার পরে কোনো খারাপ কাজ করে বা কোনো খারাপ কাজ জড়িত হয় বা কোনো কিছুর মধ্যে থাকে, তাহলে কি আপনি ফিরাতে পারবেন? পারবেন না। যারা খারাপ তাদেরকে আপনি যদি 24 ঘন্টা দেখে রাখার চেষ্টা করেন, সেটা সম্ভব না। তারপরে বলতেছি, সে সুযোগ পাইলে খারাপ কাজ করবেই, ছেলে হোক মেয়ে হোক।
কিছু কিছু খারাপ আছে যেগুলো রক্তের সাথে মিশে যায়। যদি এরকম খারাপ হয় তাহলে কখনো মানে ভালো হবে না। অনেকটা কারণ হচ্ছে স্বামী স্ত্রীকে বলে দিতে হবে যে স্ত্রীকে যে দেখো আমি যখন থাকবো না তুমি আল্লাহকে ভয় করবা, কারণ বিয়ের পরে যদি কোনো মানুষ পরকিয়াতে বা কোনো খারাপ কাজে লিপ্ত হয় আল্লাহ তাআলা ভয়ঙ্কর শাস্তির কথা বলছে। এই জন্য 1 নম্বরে আল্লাহকে ভয় করবা, জাহান্নামকে ভয় করবা, এই কথা বলে দিতে হবে। আর 2 নম্বর হচ্ছে আমি স্বামীকে ভয় করবা। 2টা বই তোমার মধ্যে রাখবা, তাহলেই তোমাকে আমি স্বাধীনতা দিয়ে দিবে, তুমি তোমার মন যা চায় তা করো, শুধু এই 2টা বই তোমার মধ্যে রাখবা। প্রত্যেকটা স্বামী স্ত্রীকে বলে দিতে হবে যে এই 2টা বই যদি রাখো তাহলে তুমি যা মন চায় তা করো, কিন্তু এই 2টা বই মনে রাখবা। একটা হচ্ছে আল্লাহকে বই করবা, জান্নাতকে বই করবা। আর একটা হচ্ছে আমি স্বামীকে বই করবা। কেন বই করবা? আমি স্বামী যদি সরাসরি তোমার কোনো এরকম পরকিয়া নামক বা খারাপ কোনো কাজে ধরা ফেলে তাহলে আমি কিন্তু ক্ষমা দেবো না, আমি কিন্তু মাফ করবো না, আমি কিন্তু এটা কঠিন পদক্ষেপ নিয়ে তোমাকে কিন্তু আমি ডিভোর্স দিয়ে দিব বা আমি তোমাকে ছেড়ে দিব। ব্যাস এই 2টা বই যদি কোনো স্ত্রীর মধ্যে থাকে, আল্লাহর বই আর স্বামীর বই, তাহলে স্ত্রী খারাপ কাজ কখনও করবে না যদি সে মানে যে 2টা বই যদি তার মধ্যে থাকে। আর স্ত্রীরাও স্বামীদেরকে এরকমভাবে স্বাধীনতা ছেড়ে দিতে হবে যে তুমি যদি আমাকে নিয়ে খাইতে চাও তাহলে তুমি আল্লাহকে বই করবা, জান্নাতকে বই করবা। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি তুমি দূরত্ব থাকার কারণে, আমার থেকে দূরত্ব থাকার কারণে বা চাকরি ব্যবসা বাণিজ্য অনেক দূরে থাকার কারণে যদি কোনো না কোনো কারণে তুমি কোনো মেয়ের সাথে পরকে জড়ো হয়ে চাও, তাহলে যদি আমি জানতে পারি সঠিক ডকুমেন্টস হয় তাহলে কিন্তু আমিও তোমাকে ছেড়ে চলে যাব। ব্যাস এই কথাগুলো যদি একজন আরেকজনকে বলে দেন, এই দুইটা কথা যদি বলে দেন তাহলে আশা করি তাদের স্বাধীনতার উপর, স্ত্রী স্বামীকে স্বাধীনতার উপরে ছেড়ে দিতে পারবেন, স্বামী স্ত্রীকে স্বাধীনতার উপরে ছেড়ে দিতে পারবেন। তো এই ভয়ঙ্কর 2টা কাজ থেকে বাঁচতে হলে এই কাজগুলা করেন ইনশাল্লাহ, তাহলেই আপনাদের মধ্যে শান্তি ইনশাল্লাহ অবশ্যই আসবে। আর যদি কেউ সেই দোষে দোষারিত হয়, জেনে শুনে বুঝে, তাহলে তার শাস্তি অবশ্যই ভুগতে হবে, খালাস। কারণ যেহেতু এটা দেখে রাখা সম্ভব না, তাহলে ছেড়ে দেন স্বাধীনতার উপরেই।